যারা নতুন করে ইউটিউব চ্যানেল খুলেছেন, ভাবছেন যে অনলাইন থেকে ইনকাম করবেন, একটা ইউটিউব চ্যানেল খুলে সেই জায়গা থেকে আর্নিং করবেন ভালো টাকা, কিন্তু আপনি পারছেন না। আপনি কি করছেন যে আপনি একটা চ্যানেল তো খুলে নিয়েছেন, এবার সঠিকভাবে সঠিক নিয়মে কিভাবে ভিডিও আপলোড করতে হয় আপনি সেটা বুঝতে পারছেন না। আপনি হয়তো 4টে 5টা 10টা 15টা ভিডিও আপলোড করেছেন, আপনার ভিউজ আসছে না, তখন আপনি কি করলেন, আপনি ডিমোটিভেট হলেন। আপনি কি করলেন, আপনার চ্যানেলে আপনি আর কাজ করছেন না। না, এই রকমটা করলে কিন্তু হবে না। আপনাকে সাধারণত যেটা করতে হবে, আপনার কিন্তু রেগুলারিটি মেনটেন করতে হবে। আপনাকে কিন্তু মোটামুটি ক্ষেত্রে ভিডিও প্রত্যেকদিন আপলোড করতে হবে। এটা করলে কি হয়, খুব তাড়াতাড়ি আপনার চ্যানেলটা গ্রো করা যায়। আপনার রিচ, ইমপ্রেশন সবই কিছু কিন্তু একসঙ্গে আপনি পেয়ে যেতে পারেন। আপনার সাবস্ক্রাইবারও দ্রুত বৃদ্ধি পাবে। এইবারে মেইনলি প্রশ্ন হলো যে আমরা কি রেগুলার ভিডিও তৈরি করতে পারবো? আমরা কি করে করব? অসম্ভব। আমরা তো সবাই কাজের মানুষ। আমরা কি করে কাজ করব? তো সবাই যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছি। তো আপনাদের কাছে আমি একটা ভালো টিপস এবং একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটাকেও চালাতে পারবেন। যেমনভাবেই কাজ করছেন না কেন, আপনি কিন্তু কাজটা করে যেতে পারবেন। কোনো রকম জবের সঙ্গে আপনি যুক্ত আছেন, আপনি কিন্তু সেটাও করতে পারবেন। আপনাকে মেইনলি আমি একটা কথাই বলতে চাই, আপনি সব কাজ করতে পারবেন। আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকেও মেইনটেইন করতে পারবেন। আপনি আপনার ফেসবুক পেজটাকেও মেইনটেইন করতে পারবেন। আপনি আপনার জবটাকেও কিন্তু কন্টিনিউ করতে পারবেন। আপনাকে কি করতে হবে মেইনলি, আপনি আ দেখা যাচ্ছে ছুটি পেয়েছেন একটা দিন। একটা দিন ছুটি পেয়েছেন। সাধারণত যারা কাজ করেন তানারা কিন্তু একটা দিন অবশ্যই ছুটি পেয়ে যায়। তো সেই ছুটির দিনটায় আপনি আপনার আ ভিডিওগুলো রেডি করে নিন এবং আপনি এডিটিং করে নিন। আপনি ভিডিওগুলোকে শিডিউল করে দিন, টাইম দিয়ে দিন, তারিখ দিয়ে দিন। এইরকমভাবে একটা দিন যেটা ছুটি পাচ্ছেন সেটাকে সময় নষ্ট না করে আপনি কাজ করে চলুন এবং আপনার দেখা যাচ্ছে রেগুলারিটি মেইনটেইন এইভাবেই হবে। আর এইভাবে যদি আপনি চলতে থাকেন তাহলে আপনার ভিডিওর ইমপ্রেশন বাড়বে, আপনার কখনোই রিচ ডাউন হবে না, আপনার সাবস্ক্রাইবার বৃদ্ধি হবে, আপনার চ্যানেলের এনগেজমেন্ট কোনোভাবেই নষ্ট হবে। টার্গেট নিয়ে দেখুন না, ৩৬৫ দিন। অলরেডি আপনি ৩৬৫টা ভিডিও আপলোড করার চিন্তা ভাবনা নিয়ে মার্কেটে কাজ করুন এবং দেখবেন একটা সময় আপনি সাকসেস হবেন। যারা কাজ করেছেন তারা কিন্তু অবশ্যই বিষয়টা জানে। প্রত্যেকটা সাকসেসফুল ক্রিয়েটর যারা আছেন তারা কিন্তু কখনোই ভিডিও আপলোড দেওয়া থেকে বিরত থাকে না। কারণ একটা ভিডিও আপলোড না দিলে কী ক্ষতি হতে পারে তারা বেশ ভালো করেই জানেন। তাদের রিচ ডাউন হতে পারে, আরও অনেক রকম প্রবলেম আছে, তারা কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখে। হ্যাঁ, এমার্জেন্সি কোনো কারণবশত আপনার কারেন্ট থাকলো না কিংবা লাইটের প্রবলেম আছে, বৃষ্টি হচ্ছে, তখন আপনি ভিডিওটা করতে পারলেন না, ব্যাপারটা আলাদা। কিন্তু আপনি যদি ইচ্ছে করে সময় নষ্ট করছেন, আপনি ভাবছেন না আমি অন্য কোনো দিন ভিডিওটা আপলোড করে দেবো, আজকেরে আমি সময় পেলাম না কিংবা আমি আজ অন্য কিছু কাজ করি, আমি অন্য দিন ভিডিও আপলোড করে দেবো। আপনি এখানে খামখেয়াল খুশি মতো কাজ করলে হবে না। এটা ভাই অ্যালগরিদম সিস্টেম। আপনি যদি সঠিকভাবে নিয়মিত কাজ করে চলেন, আপনার ভাইরাল হওয়া কেউ আটকাতে পারবে না। আর আপনার সাকসেস হওয়াটাও কিন্তু কেউ আটকাতে পারবে না। আপনি রেগুলার কনটেন্ট আপলোড করে চলুন, দেখবেন প্রত্যেকটা নতুন ক্রিয়েটর যারা আছেন তারা কিন্তু একসময় সাকসেসফুল হবে। যারা সাকসেসফুল ক্রিয়েটর তারা কিন্তু প্রথমে 1K সাবস্ক্রাইবারের জন্য কাজ করেছিল, 4000 ঘন্টা ওয়াচ টাইমের জন্য কাজ করেছিল। এই ক্রাইটেরিয়াগুলোকে পূরণ করে ফেলেছে আর এখন তারা সাকসেসফুল হয়ে গেছে। তাদের কিন্তু প্রথমে কিন্তু 1K আর 4000 ঘন্টা, এটা কিন্তু তাদের ফার্স্ট স্টেপ, এটা কিন্তু তাদের মেনটেন করতে হয়েছিল। তাই আপনাদেরকে এই কথাটাই বলবো, আপনারা কিন্তু রেগুলার কন্টেন্ট আপলোড করুন আর এঙ্গেজমেন্ট যেটাকে বলা হয় তার মধ্যে জুড়ে থাকার চেষ্টা করুন। আপনাকে যে টিপস আমি বললাম এই টিপস মেনটেন করে চলুন, অবশ্যই আপনি জীবনে সাকসেস হতে পারবেন। থ্যাংক ইউ। আমি সর্বশেষ যে কথাটা আপনাদের বলে থাকি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাভ ইউ অল। ভারত মাতা কি জয়, সত্যমেব জয়তে।